আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে চলছে ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি হামলা। কিছুক্ষণ আগে হিজবুল্লাহ একসাথে 40টি রকেট ইসরায়েলের হাইফা বন্দরে নিক্ষেপ করেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ইসরায়েল ইরানের তেল শোধনাগারে হামলা করেছে, সেখানেও দাউ দাউ করে আগুন জ্বলছে। ইরান নতুন একটি মিসাইল দিয়ে আক্রমণ করেছে ইসরায়েলের তেল আবিবে, হাইফা বন্দরে এবং তেল শোধনাগারে। পাল্টাপাল্টি হামলা। যেই ক্ষেপণাস্ত্র ইরানের, একটি ক্ষেপণাস্ত্রের ভিতরে 80টি ক্ষেপণাস্ত্র, যেখানে টার্গেট করে তার কাছাকাছি গিয়ে ক্ষেপণাস্ত্র 80টি বের হয়ে যায়। তো ইসরায়েলের গর্বিত আয়রন ডোম কোনো অবস্থাতেই ব্যাকআপ দিতে পারছে না, ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারসেপ্ট করতে পারছে না এবং তাদের বিভিন্ন ইন্টারসেপ্টর এখানে মোতায়েন আছে। এগুলাকে ফাঁকি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হানছে। ব্রিটিশ ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা আসছে, যে কারণে ইরানও বাহরাইনে হামলা চালাচ্ছে এবং আজারবাইজানকে হুঁশিয়ারি দিয়েছে যে আজারবাইজানের ভিতরে ইসরায়েলের সম্পদ এবং যত ইসরায়েলি আছে তাদেরকে বহিষ্কার করতে হবে, নইলে পরিণতি ভয়াবহ হবে। ইরান মরণ কামড় দিয়েছে, হয় ডু অর ডাই, হয় মরবে না হয় বাঁচবে। আর ছাড় নয় আমেরিকাকে। আমেরিকা মধ্যপ্রাচ্যে বহু বছর যাবৎ রাজত্ব করতেছে। আমেরিকা চেয়েছিল ইরানের মেইন স্ট্রিম শাসকবর্গকে সরিয়ে দিতে। অলরেডি খামেনিকে তো মেরেই ফেলছে, আপনারা জানেন। এখন যেটা দেখা দিছে, বরং বাহরাইনের সরকারের ক্ষমতাই থাকবে না, কারণ বাহরাইনে একটি জনসংখ্যার একটি বড় অংশ শিয়া ইরানপন্থী। এখানে মিছিল মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং বাহরাইন এমন একটি দেশ, এখানে কোনো নির্বাচন নাই, কোনো সংসদ নাই, কোনো কিছুর তোয়াক্কা না করে রাষ্ট্র চালাচ্ছে। আর পশ্চিমা বিভিন্ন দেশকে এখানে ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিচ্ছে। এই সমস্ত ঘাঁটি ব্যবহার করে আমেরিকা, ইসরায়েল হামলা চালাচ্ছে ইরানে। মধ্যপ্রাচ্যের দুইটি দেশ, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, ইসরায়েলের এত ঘনিষ্ঠ, যা ইসরায়েল যা চায় তারা তাই করতে দেয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।